আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে তাজা কড়াইশুঁটির কচুরি, একেবারে মচমচে খাস্তা বিয়েবাড়ির মতো, আর তার সাথে ফুলকপির শাহি কোরমা। এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে, এতটাই এটা মজাদার আর বানানো একদম সোজা। একবার দেখলেই আপনারা বানাতে পারবেন। তাই বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলেতে তাজা মটরশুঁটি দিয়ে দিলাম। 300 গ্রাম হবে এটা। আমি ভালো করে ধুয়ে বোলেতে নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি তাজা মটরশুঁটি না থাকে, ফ্রোজেনও নিতে পারেন। এবার মটরশুঁটিকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর 4 টেবিল চামচের মতো পানি দিলাম এটাকে পিষে নেবার জন্য। একেবারে স্মুথ পেস্ট তৈরি করতে হবে। দেখুন, স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ট্রান্সফার করে নেব একটা ছোট বোলে। পুরো সব ঢেলে নিলাম আর এক সাইডে সরিয়ে রাখলাম। এবার ওই মিক্সিং জারে একটা বড় কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর আদা বাটা আমার কাছে ছিল সেটা দিলাম। আর একটু পানি দেব, এই 2 চামচের মতো পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। দেখুন, আমি এরকম করে নিয়েছি আর এটাকেও একটা ছোট বাটিতে ঢেলে নিলাম। এবার আমি ময়দা মাখবো। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, মানে 480 গ্রাম ময়দা। এটাকে আমি চেলে নিলাম। চেলে অবশ্যই নেবেন, কারণ অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে অনেক কিছু থাকে, লামস রয়ে যায়। তো চেলে নিলে খুবই ভালো হয়। আর 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো চিনি দিলাম। আর জোয়ান দেব 1/2 চামচ, যেটাকে হাতে একটু ক্রাশ করে দিলাম। দিলে এর ফ্লেভারটা দারুণ আসে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে মাঝখানে একটু হোল করে নিলাম আর 4 চামচ গরম তেল দিচ্ছি, সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন বা ডালডাও ব্যবহার করতে পারেন। তো 4 চামচ নেবেন আর গরম করে নেবেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। পুরো ময়দার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গরম পানি নিয়েছি, খুব গরম না, হালকা গরম পানি। প্রথমে এই কাপটার 1 কাপ দিয়ে দিলাম। এই 120 ml এর মতো পানি আমি দিয়েছি। পানিটা একটু একটু করে নিয়ে মাখবেন। একসঙ্গে সব পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে। আর এখানে একটা আমি জিনিস মিস করেছিলাম, আমি পাউডার মিল্ক দেব, তার আগে দেওয়া হয়নি, তো এখন দিয়ে দিচ্ছি। প্রথমে ওইদিকে 1 চামচ দিয়ে দিলাম, তারপর উল্টে দিয়ে এদিকটায় 1 চামচ পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা দিলে কচুরির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে এটাকে মথে নেবেন। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এটাকে গোল করে ওপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম, মাখিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে রেস্টের জন্য 10 মিনিট রাখবো। ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। একটা প্যান নিয়েছি, তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, 1/4 চামচ হিং আর 1/2 চামচ কালো জিরে দিলাম। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব মাঝারি আঁচে। 10 সেকেন্ড পর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। এটাকে দিয়ে প্রায় 1 মিনিট কি 2 মিনিট নাড়াচাড়া করব, যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে আর ওটা ভাজা ভাজা হচ্ছে। তারপরে পিষে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটির পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না ওর মধ্যে যে পানিটা রয়েছে সেটা শুকোচ্ছে। একটু শুকিয়ে গেলে লবণ দেব 1/2 চামচ, চিনি দেব 1/2 চামচ আর বিট নুন 1/4 চামচ। এগুলো দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। অবশ্যই বিট নুনটা দেবেন। এবার দিলাম আমি বেসনকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা বেসন 2 চামচ দিলাম। এখানে আপনারা ছাতুও দিতে পারেন বা ছোলাকে আপনারা মিক্সিতে পিষে সেটাও দিতে পারেন, মানে ভাজা ছোলা, সেটা দিলেও স্বাদটা অনেকটা বাড়বে। এবারে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে যাবে। একটা আলাদা পাত্রে আমি তুলে নেব।
এবার আমি তৈরি করব ফুলকপির শাহি কোরমা। আমি কড়াতে তেল দিলাম 1 টেবিল চামচের মতো, আর একটা গোটা ফুলকপির অর্ধেক নিয়েছি, বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটাকে তেলের উপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর আমি হলুদ আর লবণ দেব, 1/4 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজবো। এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে একটা কালার এসে যাবে। দেখুন অনেকটা কালার এসে গেছে। এবার এটাকে কম আঁচে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, এটা একটু ভালোভাবে নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি তুলে নেব। এবার ওই কড়াতেই 1 টেবিল চামচ তেল দেব। আমি আলু দিয়েছি একটা মাঝারি সাইজের। আলুটা আপনারা স্কিপ করতে পারেন, শুধু ফুলকপি দিয়েও এই তরকারিটা খুব ভালো লাগে। তো আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি হলুদ লবণ দিলাম ওই 1/4 চামচের মতো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকেও আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট এটাকে নরম হতে দেব। কম আঁচে এটাকে বসাবেন, কিন্তু কম আঁচে 2 থেকে 3 মিনিট এইভাবে বসিয়ে রাখবেন। দেখবেন আলুটা মোটামুটি অনেকটা নরম হয়ে গেছে, তারপরে তুলে নেব। এবার ওই কড়াতে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, 1/2 চামচ জিরে আর কাঁচা লঙ্কা কুচি 1 চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। তারপরে আদা বাটা দিয়ে দেব 1 চামচ। 1 মিনিটের মতো নাড়াচাড়া করব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আর আদাটা ভাজা ভাজা হচ্ছে। এবার এতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিলাম। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর উপরে একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়বো। দেখুন পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার হলুদ 1/4 চামচ, ভেজে রাখা ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, একটু একটু পানি দিয়ে মশলাটাকে কষে নেব। আর কিছু মশলা দেব না, এইভাবে একটু কষতে থাকবো। আর পানিটা একটু আমি গরম দিচ্ছি, পাশে পানি আমি গরম করে রেখেছিলাম। যে কোনো রান্নাতে গরম পানি দিলে কিন্তু তার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, তাই বলছি চেষ্টা করবেন গরম পানি দেবার রান্নাতে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু আর ফুলকপি দিয়ে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ মশলার সাথে কষে নেব। এইভাবে মশলার সাথে কিছুক্ষণ কষতে হবে, 2 থেকে 3 মিনিট। এবার 120 ml পানি আমি দিলাম, গরম পানি, কারণ এটাকে কষাতে হবে। তো একটু কষিয়ে নিলাম, তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি নরম হতে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আমি কম আঁচে বসিয়ে রাখবো, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন। এখানে 2 চামচ দই আর 10-12টি কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এইভাবেই কম আঁচে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখবেন, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, আর কাজু কিন্তু কড়াতে খুব তাড়াতাড়ি জড়িয়ে যায়। তো এইভাবে কম আঁচে নাড়তে নাড়তে রান্নাটা করব। তারপরে যে জারে আমি বাদামটা বেটেছিলাম তাতে একটু পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম, আর দিলাম 1/4 চামচ চিনি আর 1/4 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে বসিয়ে রাখবো। রান্না প্রায় হয়েই গেছে। ঢাকনা চাপা দিয়ে প্রায় আমি 5 মিনিট বসিয়ে রাখবো, তারপরে ওটা বন্ধ করে দেব। এদিকে আমি ময়দাটা চেক করে নেব। ময়দা একেবারে নরম সফট হয়ে গেছে, আর আমি লুচির মতো লেচি কেটে নিচ্ছি।
সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার গোল গোল করে আমি এই বোলেতে সবগুলো নিয়ে নেব। সবগুলো গোল করা হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আর একটা নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে বাটির মতো করে নেব। তো আমার একটু আঙুলের প্রবলেম আছে, তো আমি হাতে রেখেই চারধারে একটু পাতলা করে দিচ্ছি আর মাঝখানে একটু মোটা রাখছি। মাঝখানটা অবশ্যই মোটা রাখবেন আর চারধারে পাতলা করবেন। আর পুর একটু নিয়ে তাকে গোল করে ভিতরে প্রেস করে পুরে দিলাম আর মুখটাকে ভালো করে মুড়ে দিলাম। দেখে অবশ্যই বুঝতে পারছেন, একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। চারধারটা একটু পাতলা করে দিলাম, আঙুল দিয়ে প্রেস করে মাঝখানটা মোটা রাখবো। তারপরে উল্টে দিয়ে মাঝখানটা একটু হালকা প্রেস করে নেব। তারপরে আমি পুর নেব, পুরটাকে গোল করে নিয়ে মাঝখানটা বসিয়ে দিয়ে চারধার থেকে এটাকে মুখটাকে মুড়ে নেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন হয়ে গেছে। আমি কিছুটা তৈরি করে নিয়েছি। এবার আমি বেলে দেখাবো। প্রথমেই আমি তেল অ্যাপ্লাই করে নেব, তেল মাখিয়ে নেব একটুখানি। তারপরে আঙুল দিয়ে প্রেস করে এটাকে বড় করব। প্রথমেই বেলুন দিয়ে বেলতে যাবেন না, তা নাহলে পুর বেরিয়ে যাবার সম্ভাবনা থাকবে। তো আঙুল দিয়ে এইভাবে প্রেস করতে 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 এটাকে একটু বড় করে নেবেন। তারপরে বেলুন দিয়ে হালকা হাতে বেলে নেবেন। এইভাবে সবগুলো আপনারা বেলবেন, একটা একটা করে বেলবেন আর একটা একটা করে ভাজবেন। দেখবেন আপনার কচুরি একেবারে ফুলকো ফুলকো হবে আর খাস্তা হবে। এদিকে একটা কড়াতে তেল আগে থেকে গরম করে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। মাঝারি আঁচে আমি পুরিগুলোকে সব ভেজে তুলে নেব। কখনোই জোর আঁচে করবেন না, তা না হলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর পুড়ে যাবারও সম্ভাবনা থাকবে। তো মাঝারি আঁচে এটাকে ভাজবেন, তবে তেলটা আগে অবশ্যই গরম করে নেবেন। দেখুন কত সুন্দর ফুলকো কচুরি তৈরি হয়ে গেছে, একদম বিয়েবাড়ির মতো। দেখুন মনে হচ্ছে না বিয়েবাড়ির কচুরি? আর এই কচুরি ফুলকপির শাহি কোরমা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আমার সবগুলো কচুরি রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন খাস্তা খাস্তা কচুরি কতটা ফুলকো হয়েছে আর খাস্তা হয়েছে আমি আপনাদের এবার দেখাবো প্লেটে সার্ভ করে। আমি ফুলকপির শাহি কোরমা একটা প্লেটে তুলে নিচ্ছি। সত্যি বলছি এই শাহি কোরমাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা এই টিপসগুলো ফলো করবেন আর বানিয়ে দেখবেন। আমি বলছি আপনার ফ্যামিলির সত্যি ভালো লাগবে, বা যাকে খাওয়াবেন সে আপনার তারিফ করতে বাধ্য হবে। দেখুন কত সুন্দর কচুরি হয়েছে, একেবারে বেলুনের মতো ফুলে আছে। এবার এটাকে আমি ফাটিয়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো। পুরো পুর চারিদিকে পুরো ভরে ভরে রয়েছে। তো আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানালে আপনাদেরও এরকম কচুরি রেডি হবে। আমি ফুলকপির শাহি কোরমা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আজকে এই মতো রইলো, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।